আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, পেঁয়াজের বাজার দর আপনাদেরকে জানিয়ে দেবো। আজকে 29শে এপ্রিল রোজ সোমবার পাবনার ঐতিহ্যবাহী ভোলাবাড়ি হাট থেকে পেঁয়াজের বাজার নাকি নড়ে চড়ে বসেছে। দর্শক, সেই বাজার দর জানিয়ে দেবো, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের বাজার আমরা সরাসরি হাট থেকে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন ব্যাপারী কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, কি অবস্থা, কেমন আছেন? খুব ভালো ইনশাআল্লাহ। আজকে তো সকাল থেকে দেখলাম মানে চাহিদা একটু বেশি। 2400 24.5 2500 দিয়ে একটা গেছে। রেগুলার বাজার তো মনে হয় আজকে 23-24 হয়েছে। হ্যাঁ, রেগুলার যে বাজারটা 23-24 বাজার হয়েছে। আচ্ছা, এই যে পেঁয়াজটা দেখতেছি সাইজটা যথেষ্ট ভালো আছে, এবং আচ্ছা এখন তো দেখতেছি সবাই বাধাই সাইজের যে পেঁয়াজটা সেটাই কিনছে, সেটাই খাওয়াটা চলতেছে। ওটাই তাছে তো নাই, অন্য পেছনে হয় না। আচ্ছা, চাহিদা কেমন দেখছেন কাকা? চাহিদা মোটামুটি হাটে ভালোই দেখতেছি। কারণ খাওয়াটা হাটে ভালো থাকলে হবে না, ওখানে চাহিদা কেমন আপনাদের ওখানে, তাই বলেন? আছে, মোটামুটি আছে আর কি। মোটামুটি আছে না? হ্যাঁ, আচ্ছা, সেক্ষেত্রে আজকে কেমন পড়তা হবে সব মিলে? এটা আপনার 400 টাকা পড়তে হবে। 400 টাকা পড়তে হবে। হ্যাঁ, ওটা 450। সেটা হচ্ছে আরো ভালো না? হ্যাঁ, দর্শক, আসলে কিন্তু সাইজের উপর পেঁয়াজের বাজার। আমি যদি একটু আড়তটা আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা চাইলে কিন্তু, আপনারা অনেকে জানেন না যে এই ধরনের আড়তে কিন্তু ব্যাপারীরা পেঁয়াজ কিনে প্রথমে আনে, তারপরে এখান থেকে আবার পেঁয়াজটা বাছাই করে ওই বস্তায় প্যাকেট করে গন্তব্যে নিয়ে যাওয়া হয়। কাকা, হ্যাঁ, গতকালকের থেকে বাজার দর কেমন বলে? 100-200? 200 টাকা বেশি। 200 টাকা বেশি। আর কি মনে হচ্ছে, বাজার কিরকম থাকবে নাকি আবার নিচের দিকে হবে? মানে নিচে তো নাম্বার সম্ভাবনা নাই। আমার সম্ভাবনা নাই। না। আচ্ছা, এলসি করলো কিছুদিন, এলসির কি খবর এখন? মোটামুটি এখন বর্তমান দেরি আছে আর কি। আর যে কোরবানির আগ দিতে পারে। কুরবানির আগে? হ্যাঁ, কিছুদিন আগে কইলো ঈদের পরে, এক রোজার ঈদের পরে, এখন কুরবানির আগে। হ্যাঁ। আসলে কারণটা কি? এলসি তে আনতে পারতেছে না? আনতেছে না, বাংলাদেশের পেঁয়াজের দাম কম। বাংলাদেশি পেঁয়াজের দাম কম, এত কম দাম আর এদিকে সেটাই। আচ্ছা দর্শক, আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, এই যে পেঁয়াজটা কেনা হয়েছে এটা কিন্তু মানে 2450 টাকা দরে কিনে 2400 পড়তে হয়েছে এরকম। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি এই পেঁয়াজটা কোথায় যাবে? বগুড়া? সিরাজগঞ্জ? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জে। আচ্ছা, যদি কেউ চায় যে কোনো জেলা থেকে এসে এখান থেকে কিনতে পারো পেঁয়াজ। অবশ্যই। আচ্ছা, অনেকেই তো আপনাদের একটু অভিমত বা যারা বাধাই করবে তারা একটু আপনাদের নাম্বার একটু যোগাযোগ করতেছে, সেক্ষেত্রে একটু নাম্বারটা আপনি বলে দেন। 01739 0739 163877। 163877 এই নাম্বার যোগাযোগ করলে কিন্তু সরাসরি কাকার সঙ্গে কথা বলতে পারবেন। এবং যারা বগুড়ার মধ্যে, সিরাজগঞ্জের মধ্যে আছেন, অনেকেই চাচ্ছেন পেঁয়াজ কিনতে 20 মন 10 মন বা 5 মন একবারে কিনে রাখলেন, সারা বছর খাইবেন, তারা কিন্তু সরাসরি কথা বলে কিনতে পারেন। কাকা, আজকে হাটে আমদানি দেখলাম, মোটামুটি চাহিদাও আছে, সব মিলে হাটের পরিস্থিতি ভালো, কিন্তু আবার কি কোনো আভাস পাচ্ছেন? না, বর্তমান কোনো আভাস নাই। কারণ নির্বাচন হয়ে গেল কেবল, আবার সই সমর্থ হয়ে যাবো, তারপর দেখে এখন এলসি মেলসি দিব কিনা এটা পরের হিসাব। ভারতের নির্বাচন শেষ না? শেষ, নির্বাচন শেষ। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের সর্বশেষ আজকের পেঁয়াজ বাজার আপডেট।